পাকিস্তান আমলে যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বৈষম্য ছিল তার বিরুদ্ধে যে গণতান্ত্রিক জাতীয়তাবাদী আন্দোলন হয়েছে সেই বিষয়টি জনসম্মুখে সাহসের সাথে তুলে ধরেছেন এই সাংবাদিকরা। আজকে শ্রদ্ধাটা স্মরণ করি ইত্তেফাকের সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া, সংবাদ সম্পাদক জহুর হোসেন চৌধুরী কিংবা অবজারভারের সম্পাদক আব্দুল সালামকে। তোফাজ্জল হোসেন মানিক মিয়া এবং জহুর হোসেন চৌধুরীর উদ্যোগে 1961 সালের নভেম্বর মাসে জাতীয়তাবাদী আন্দোলনের নেতা এবং সমাজতান্ত্রিক আন্দোলনের নিষিদ্ধ ঘোষিত আন্দোলনের নেতা তাদের বৈঠক তাদের উদ্যোগে আয়োজিত হয়। যে আয়োজনের সূত্র ধরে 62 ফেব্রুয়ারিতে 60-এর দশকে সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়। 1965 সালে তাদেরই উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মওলানা ভাসানী বৈঠক হয় ঐক্যবদ্ধ জাতীয় আন্দোলন সৃষ্টির তাগিদে। একথা স্মরণ করি যে 64 সালে জানুয়ারি মাসে এদেশে সর্বশেষ পাকিস্তান আমলের সাম্প্রদায়িক হামলা, তার বিরুদ্ধে ইত্তেফাক, সংবাদ, অবজারভারের 3 জন সম্পাদক অভিন্ন সম্পাদকীয় লেখেন পূর্ব পাকিস্তান উঠিয়ে দেওয়া। তারই ধারাবাহিকতায় পাকিস্তান আমলে কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি এবং এই ধারাবাহিকতায় বদিউর রহমানের মতো তরুণ সাংবাদিকরা সৃষ্টি হয়েছে যারা শুধু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, মুক্তিযুদ্ধের পরেও জনগণের অধিকার আদায়ে সমতাভিত্তিক সমাজ গড়বার লক্ষ্যে। এই কথাগুলো যখন বলছি তখন আমরা আশা করি যে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার ক্ষেত্রে বদিউর রহমান স্মৃতি পদকের প্রবর্তন এই কাজে সহায়ক হয়েছে। আমরা সকল রাষ্ট্রবৃন্দের পক্ষ থেকে এই তরুণ সাংবাদিক যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে দেশের মানুষকে তুলে ধরেছেন তাদেরকে অভিবাদন জানাই। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতিপদক 2025-এর জন্য প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে সম্মানিত বিচারক মণ্ডলী দ্য ডেইলি স্টার পত্রিকার প্রতিবেদক আহমদ ইশতিয়াককে বিজয়ী হিসেবে মনোনীত করেছেন। আহমদ ইশতিয়াকের টেইলস অফ ফ্রিডম শিরোনামে সিরিজ প্রতিবেদনটি 2025 সালের 1 আগস্ট থেকে 16 ডিসেম্বর পর্যন্ত দ্য ডেইলি স্টার পত্রিকায় গুরুত্ব সহকারে প্রকাশিত হয়। এখানে উঠে এসেছে চট্টগ্রামের রাউজান উপজেলার আবুখিল গ্রামের কথা, নরসিংদীর শিবপুরে এক বামপন্থী নেতার নেতৃত্বে গড়ে ওঠা গেরিলা বাহিনীর কথাও উঠে এসেছে প্রতিবেদনের একটি পর্বে। প্রতিবেদক একজন আদিবাসী রাজার কথাও তুলে এনেছেন। সৈয়দপুরে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের বিবরণ, কুড়িগ্রামের মুক্তিযোদ্ধাদের পর 2 দিনে 2টি দুঃসাহসিক অপারেশন চালিয়ে তহবিল সংগ্রহের তথ্য উঠে এসেছে প্রতিবেদনে। মুক্তিযুদ্ধ ছিল না নিছকই কোনো সামরিক যুদ্ধ, এটি ছিল প্রকৃত অর্থেই জনযুদ্ধ। প্রতিবেদক তার 12 পর্বের ধারাবাহিকে বিষয়টি সফলতার সঙ্গে তুলে ধরেছেন। পুরস্কার পাওয়ার অনুভূতি সবসময় ভালো, সেটা দায়িত্ববোধকে আরও বাড়িয়ে তোলে। বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদনটা জন্ম ইতিহাসের যে শোধ। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বজলুর রহমান স্মৃতি পদক 2025-এর জন্য ইলেকট্রনিক মিডিয়ার ক্যাটাগরিতে সম্মানিত বিচারক মণ্ডলী যুগ্মভাবে 2 জন প্রতিবেদককে মনোনীত করেছেন। তাদের একজন যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আহমদ রেজা শুরু হলো বিজয়ের মাস ও অবহেলিত মুক্তিযুদ্ধের স্মারক শিরোনামে মুক্তিযুদ্ধের স্মারক বিষয়ক 2টি প্রতিবেদন তৈরি করেন এবং 2025 সালে যথাক্রমে 1 ও 8 ডিসেম্বর যমুনা টেলিভিশনে যথাযথ গুরুত্ব দিয়ে তা সম্প্রচার করে। সারোয়ার স্যার একটা কথা বলছিলেন, তারা আমাদের অগ্রজরা কিছুটা আতঙ্কিত, আমাদের নতুন প্রজন্ম অর্থাৎ আমরা কিভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করব। স্যার একটা কথা বলতে চাই, মুক্তিযুদ্ধের স্মৃতি কখনো মুছে ফেলা সম্ভব না। আমাদের জায়গা থেকে আমরা সেই কাজটি করে যেতে চাই। আপনারা সাথে থাকবেন স্যার। ধন্যবাদ সবাইকে। যুগ্মভাবে যে 2 জন প্রতিবেদককে মনোনীত করেছেন তার অপরজন হলো পার্থ সঞ্জয়, 71 টেলিভিশনের বিশেষ প্রতিনিধি। পার্থ সঞ্জয়
এক কিশোরীর ৭১-এর ডায়েরি শিরোনামে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রতিবেদন তৈরি করেন। শিল্পী জীবন শুরু করেছিলাম চাকরির সুবাদে বাংলাদেশ অবজারভারের গ্রুপ অফ কোম্পানিজের দুটি পত্রিকায়। এখনো পর্যন্ত এই প্রিন্ট মাধ্যমের সাথে জড়িতই আছি বলা যায়। এক সময় বজলু ভাইয়ের সাথে আলাপ হয়েছিল। ছোটখাটো মানুষ, অত্যন্ত স্নিগ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যের মানুষ ছিলেন তিনি। ছোট্ট একটি কক্ষে বসতেন, দেখা হলেই মিষ্টি হাসি এবং চা নিয়ে আপ্যায়নের ব্যবস্থা করতেন। সেই সব স্মৃতি আজকে বসে বসে মনে হচ্ছিল। এইখানে বসে ভিডিও দেখছিলাম, মনটা খারাপ হলো। সাথী চৌধুরীর এই ডায়েরি দেখে আমার মনে হলো যে এটি অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরির চাইতে কিছু অংশে কম নয়। মন খারাপ হলো ভাঙচুর দেখে। মেহেরপুরে ভাঙচুর, ঢাকাতেও ভাঙচুর হয়েছে, ভাস্কর্য ভাঙচুর, মুরাল ভাঙচুর। যেই কারণে ভাঙা হলো সেইটি আমাদের ভাবিয়ে তোলে। মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা। আমরা মুক্তিযুদ্ধে ছিলাম, মুক্তিযুদ্ধ দেখেছি, যেই বাস্তব ঘটনাগুলো আমরা সেই সময় দেখেছি সেগুলোকে কখনোই ভোলার নয়। আমার ভালো লাগলো যে মুক্তিযুদ্ধ নিয়ে এখনো তরুণরা কাজ করছে। মুক্তিযুদ্ধ একটি অবিস্মরণীয় ঘটনা বাঙালির জীবনে, বাঙালির ইতিহাসে। এটি ধ্বংস করার কোনো সুযোগ নেই, কোনো উপায় নেই। ধন্যবাদ। তো প্রথমত আমরা যাকে স্মরণ করে এই পুরস্কারটি প্রবর্তিত হয়েছে, সাংবাদিক বজলুর রহমান, তার নানা রকমভাবে তার যে অবদান এবং তার সঙ্গে মিলিয়ে পুরো সাংবাদিকতার জগৎ বাংলাদেশের, বিশেষ করে 50-এর এবং 60-এর দশকে তারা যে ভূমিকা পালন করেছেন সেটা আজকের সাংবাদিকদের জন্য সেটা একটা বড় রকম একটা শিক্ষার ক্ষেত্র এবং প্রেরণারও জায়গা। এবং এখন যারা এই কাজ করছেন তারা সকলেই আসলে মুক্তিযুদ্ধের অনেক পরে তাদের জন্ম, কিন্তু তারা এই কাজের মধ্য দিয়ে একটা অঙ্গীকার প্রকাশ করছেন আর তার সঙ্গে একটি সংবেদনশীলতা, একটি মমত্ববোধও তারা সেখানে দেখাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সাংবাদিকতার সম্পৃক্তি আর 10টা দেশের চাইতেও আরও অনেক ব্যাপক, অনেক গভীর, এবং আজকের প্রজন্মের সাংবাদিকদের সেখানে যতটা তার সম্পৃক্তি ঘটবে সেখান থেকে আমার মনে হয় যে নতুন সাংবাদিকতা, নতুন চিন্তা, নতুন কর্মের উদ্ভাবন হবে।